রানওয়ের এক্সপ্যানশন হচ্ছে না। এটা কোনো মন্দির মসজিদের বিষয় নয়। ওখানে যদি মসজিদ না থেকে কেউ একটি শনি মন্দির বানিয়ে রাখতেন, তা আমরা সেটাকেও বলতাম যে এই মন্দিরটাকে স্থানান্তরিত করার দরকার। কলকাতা বিমানবন্দরে রানওয়ের অ্যাপ্রোচ এলাকা থেকে বিকল্প স্থানে সরানো হচ্ছে মসজিদ। সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পোস্ট রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। কলকাতা দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক এবং কৌশলগত কেন্দ্র। কলকাতা বিমানবন্দরকে দিল্লি, মুম্বাই এবং বেঙ্গালুরু সমকক্ষ করতে আধুনিক পরিকাঠামো গড়তেই হবে। এক্স হ্যান্ডেলে পোস্ট রাজ্য বিজেপি সভাপতি। দ্বিতীয় রানওয়ের অ্যাপ্রোচ এলাকায় অবস্থিত মসজিদটির অবস্থানের সীমাবদ্ধতা তৈরি হচ্ছে। রানওয়ের পূর্ণ ব্যবহার এবং ভবিষ্যৎ সম্প্রসারণে সীমাবদ্ধতা তৈরি হচ্ছে পোস্ট শ্রমিক ভট্টাচার্য। এটা কলকাতা শহরের প্রত্যেকটি মানুষ জানেন যে বিমান চলাচলের অসুবিধা, রানওয়ের এক্সপ্যানশন হচ্ছে না। এটা কোনো মন্দির মসজিদের বিষয় নয়। ওখানে যদি মসজিদ না থেকে কেউ একটি শনি মন্দির বানিয়ে রাখতেন, তা আমরা সেটাকেও বলতাম যে এই মন্দিরটাকে স্থানান্তরিত করার দরকার। কলকাতা বিমানবন্দরের সুরক্ষার সঙ্গে কোনো আপোষ নয়। জাতীয় সুরক্ষা, বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর। জাতীয় সুরক্ষা এবং বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। এই বিমানবন্দরের লোকেশন খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। চীন, বাংলাদেশ সব কাছে। এটা আন্তর্জাতিক বিমানবন্দর, এইখানে এইভাবে খুলে রাখা যায় না। বাকি ঠিক আছে, আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। ওরা তো বলেছিল যে বিজেপি এলে মুসলমানদের তাড়িয়ে দেবে, নামাজ পড়তে পারবে না। তা বকরি ঈদও করেছেন, পশু হত্যা আইন মেনে করেছেন, অসুবিধা নেই। মহরমেও বেরিয়েছিলেন অস্ত্র বাড়িতে রেখে, কোনো অসুবিধা নেই। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, ডিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, অন্যর কানে গিয়ে ফুফু করার দরকার নেই। সব ঠিক চলবে, সুন্দর চলবে। আর বন্দে মাতরমটা গাইতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।